Guys, আজকে আমরা দেখাবো যে আমরা গ্রামে সালপাল একটা মাঠের জন্য কতটা পরিশ্রম করি। আমাদের পাশে যে জমিটা দেখতেছেন এটা একেবারে ফাঁকা। আর মনে করেন এখন আমরা একটা মাঠ বানাবো, এই মাঠটা সর্বোচ্চ গেলে আমরা মনে করেন যে 25 থেকে 30 দিন খেলতে পারবো। তারপরে এখন ধান লাগাবে। আর এই মাঠটা বানাবো আমরা দেখেন না কত পরিশ্রম করি। এই জমিটা মানুষের জমি আমাদের মনে করেন যে নিতে হয়েছে, বুঝছেন, কিছু টাকা দিয়ে নিতে হয়েছে। তারপরে সব খের তার মানে পালা দিয়ে দেওয়া লাগবে এই জায়গাতে হরায়, তারপর চাষ দেওয়া হবে, তারপরে মই দিয়ে তারপরে খেলা হবে, বুঝছেন। তো দেখতে থাকেন যে এই ভিডিওটাতে আমরা কতটা পরিশ্রম করি একটা মাঠের জন্য। তো শুরুতে আমরা এই খেরের পালাটা এখান থেকে হরাবো, এটা মাঠের মাঝখানে আছে। আর পোলাপান এখনো আসে নাই, আরো পোলাপান অনেক আছে, ওরা পরে আসবে না। তো আমি আর আমার ভাস্তি দুজন আছি, দুজন মিলে শুরু করে দিলাম। দুজন মিলে শুরু করতে করতে একসময় অনেক সাওয়াল আসবে। আর এখানে মনে করছিলাম যে 2 বোঝা হবে, কিন্তু খের অনেক দিনকার খের, তার জন্য দেবে গেছিল। আসলে এখানে অনেক বোঝা হয়েছিল, আমাদের নিতে অনেক কষ্টই হয়েছিল। খেরগুলো বৃষ্টির কারণে অনেক ভিজে গেছিল, যার কারণে নেওয়া আমাদের খুবই কষ্ট লাগতেছিল, মানে বার হচ্ছিল অতিরিক্ত। তারপর আলহামদুলিল্লাহ বেশি দূর নেওয়া লাগে না, আমরা শুধু মাঠের বাইরে বাইর করে দিছি, তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছিল। আর এই খের শুধু আমাদের মাঠে বাইরে আনলেই হবে না, এই খেরটা আমাকে পালা দিতে হবে। কারণ এখন বৃষ্টির সময় যদি বৃষ্টি পরে পালা না দিলে পরে খেরগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য আমাদের পালাও দিয়ে দিতে হবে। আর এই খেরের পালা দেওয়ার অভিজ্ঞতা আমাদের কারোরই নাই এখানে, তারপরেও আজকে আমাদের পালা দিতে হবে এবং নতুন অভিজ্ঞতা আমাদের শিখতে হবে। কিন্তু আমাদের সব পোলাপন কাম করতে দেখতেন, এসব সালপার কোনদিন কাজ করে না, কিন্তু আজকে মাঠে লেগে কাজ করতেছে। ফাই ফেলা দোবে না আবার খের দোবে না, বুঝছিস। আর এরকম পাল্লা দেওয়ার এক্সপেরিমেন্ট আমার জীবনে কোনোদিন নাই, আজকে মনে করেন একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, আমরা পাল্লা দেওয়া শিখে যাচ্ছে। জানেনি পালা কিরকম হবে নি, তোমরা আপনারা দেখতে থাকুন, দেখা যাবে কিরকম হয় পালাটা। আর আলহামদুলিল্লাহ পালা দেওয়ার অভিজ্ঞতা না থাকার পরেও আমরা পালাটা দিলাম, আলহামদুলিল্লাহ পালাটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে, যেটা ভাবছিলাম তার থেকে বেশি ভালো হয়েছে। আর আমাদের এই জায়গায় একটা নোংরা পুকুর আছে, যে যা বল চলে যায়, এই জন্য এই বল যাতে না যায় সেজন্য আমরা এই জায়গায় নেট পেতে দেবো, যাতে বলগুলো আটকা দিতে পারে আমরা। আর আলহামদুলিল্লাহ অবশেষে টিলা চলে আসলো মাঠে এবং মাঠটা চার্জ দেওয়া শুরু করে দিল। আর এত বেশি সময় লাগতেছিল চার্জ দিতে, সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না, আসলে আমাদের ধৈর্যই ধরতেছিল না যে এত সময় কিভাবে লাগতেছে। আর আমাদের এই জায়গায় চার্জ দেওয়া লাগতো না যদি এখানে তিল বুনতো। আসলে এই জায়গায় ধান লাগানো ছিল, ধান লাগানোর পর এখন আবার ধান লাগাবে। যেহেতু এই জায়গায় ধান লাগানো ছিল, যার কারণে এখানে পায়ের অনেক খাদল, যে খাদলের মধ্যে ফুটবল খেলাটা অসম্ভব, কারণ এখানে মনে করেন যে খেলে পরে তো বল ড্রপ পারবে, দুইতে পায়ের খাদলে যদি পাও পড়ে তাহলে আমাদের পাও ভেঙে যাওয়ার অনেক ঝুঁকি থাকবে, যার কারণে আমাদের চার্জ দিয়ে নিতে হচ্ছে। আর এর আগে আমরা এখানে মাঠ বানাতাম, এখানে চার্জ দেওয়া লাগতো না, শুধু তিলটাকে আমরা উঠায় ফেলতাম, তিলের গুগজাগুলো। আর অবশেষে আমাদের বই চার্জ দেওয়া শেষ, এখন আমাদের মই দেওয়ার পালা। আর এই মই দিতে গিয়ে আমাদের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছিল, আমাদের এই ভাস্তির পাড়ি তলতে মইটা ভেঙে ওর পাও জড়া যাচ্ছিল। আসলে মইটা একেবারে ভালো ছিল না, পচা মই ছিল, যার কারণে মনে করেন যে বেশি বড় সহ্য করতে পারলো না, অবশেষে ভেঙে গেল। এখন আমাদের নতুন করে এই মইরা জরিপানা দিতে হবে, মানে একে তো ঝামেলা, তারপর আরো ঝামেলা মনে করেন যে আমাদের ঘাড়ে এসে জুটলো। আর এখন আমাদের বাধ্য হয়ে মই দেওয়া ছাড়াই খেলতে হবে, না একটা মই ভাঙিছে আর কারো মই আনতেও যাব না। আর এখন আমাদের বার গেড়ে নিতে হবে এই খেলার জন্য। দেখতেছেন আমাদের মাঠ মনে করেন যে ওরা কষ্ট করি বার লাগাইতেছে, আর ওই পাশে বার লাগানো শেষ, মাঠ মনে করেন যে চাষ দেওয়া হয়ে গেছে একবারে দুটুকুই। আর আর যেটুকু ছিল মনে করেন যে আমরা মই দিতেছিলাম, কিন্তু মই দেওয়ার সময় আমাদের মইটাই ভেঙে গেছে, সেটি তো দেখতে পেলাম। এটা মনে করেন এখন কষ্ট করি বারটা লাগানোর পরে আমরা খেলতে পারবো এই জায়গা। তো গাইস দেখতে পারলেন যে আমাদের গ্রামে একটা মাঠ না থাকার কারণে আমাদের খেলাধুলার জন্য কত কষ্ট করতে হয়, আমাদের প্রত্যেক বছরে মাঠে এরকম ভাবে কষ্ট করে বানাই নিতে হয়, তারপরেও বেশি দিন খেলা যায় না, 20-25 দিন খেলা যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।